এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, মানিয়ে দেওয়ার প্রবণতা কম, মানিয়ে নেওয়ার জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এই জন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা টেকে না বেশি দিন। বেকার প্রেমিকের পাশে সব মেয়ে থাকতে চায় না, আর যারা থাকে তারা সাধারণ হয় না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। একটা মানুষ নিজের প্রয়োজনে মানুষের সাথে মিশে। মানুষ কখনো একা থাকতে পারে না। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের কথা বলার কোনো ইচ্ছে থাকে না। মানুষ তুমি সেদিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি। প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি, তার জন্য মন খারাপ করা, আফসোস করা নিশ্চয়ই বোকামি। তাকে মুক্তি দিয়ে দিন, আপনিও ভালো থাকবেন আর সেও ভালো থাকবে। সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের শিকার হয়। কারো লাথি খেয়ে লাথি হজম করা যায়, কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যি খুব কষ্ট হয়ে যায়। এর জন্য সেদিন বাঁচতে শিখবে যেদিন কারো সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না। কিছু মানুষ চাঁদানি দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। সত্যি কি আজব, তাই না? বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য। স্বার্থপর মানুষগুলো সব কিছুতেই স্বার্থ খোঁজে। স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে, এটাই বাস্তব। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আছে সব কিছু নিয়ে আসে, যখন নিয়ে যায় সব কিছুই নিয়ে যায়। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা হোক বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর বিশ্বাস হারাবে না। উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সা দিতে আসে না, কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা খরচ করে। এটাই বর্তমান পরিস্থিতি। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুবই একা হয়ে যাচ্ছি। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলাচ্ছে একা থাকা অনেক ভালো। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসছি। জীবন তোমাকে অনেক দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। তুমি তো বেশ ভালোই থাকো, কে করেছে মানা, আবার ফিরে আসতে হবে কখনো বলবে না। 2 দিনের এই জীবন সবার ছাই হবে বা মাটি, এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাঁটি। ধীরে ধীরে সেই মানুষটার কাছেই গুরুত্বহীন হয়ে যায়, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। সময়ের মূল্য আমরা তখনই বুঝি যখন ফেলে আসা সময় অকারণে ব্যয় করে নিজের ক্ষতি করি। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারোর জন্য
জেগে ওঠে না। মানুষের মিথ্যে কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ মুখ দেখলে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যে বলছে আর কোনটা সত্যি বলছে। গুরুত্ব এমন এক জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? 25 বছর বয়সে যদি শখের জিনিসটা না পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময় কেউ পাশে এসে দাঁড়ায় না, এটাই বাস্তব। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্টও বাড়ে। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য এবং টাকার সামর্থ্যকে। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো। পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে, তবু যে তোমার মূল্য বোঝে না তার জন্য বসে সময় নষ্ট করো না। যে নারী বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর নারীতে আসক্ত, তাকে গোটা দুনিয়ার নারী এনে দিলেও তার মন ভরবে না। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সারাটি জীবন সবাই ভুল বুঝলো, কারণ কাউকে বোঝাতে পারেনি আমি মানুষটা কেমন। সারাটা দিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটাও দিন শেষে কষ্ট পায় কোনো এক প্রিয় মানুষের গুরুত্বের অভাবে। মন খারাপের সময় সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্ট একটু বেশি হয়। সব সময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিন ফিরে আসে না। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। নিঃশ্বাসের বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসাটা আর থাকে না। কাউকে জোর করে ধরে রাখতে নেই, কাউকে জোর করে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত। পরপুরুষকে শরীর দেয় এমন মেয়েদের মধ্যে এই লক্ষণগুলো থাকে। নাম্বার 1, লজ্জাহীন। এমন কিছু নারী আছে যারা আপনার চোখের দিকে এমনভাবে তাকাবে মনে হবে আপনার সব কথা বুঝে ফেলেছে। এমন নারী থেকে সাবধান। নাম্বার 2, কিছু মেয়ে আছে পুরুষ মানুষ দেখলে নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য চুল ওড়না এইসব বারবার এদিক ওদিক করতে থাকে, যাতে সেই পুরুষটি সহজেই আকৃষ্ট হয়। নাম্বার 3, নানাভাবে কথাবার্তা বলবে, বিভিন্ন স্টাইলে কথা বলে পুরুষ মানুষের মন জয় করার চেষ্টা করবে। যে থাকার সে এমনিতেই থাকবে, জোর করে ধরে রাখতে হবে না। আর যে না থাকার তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। আজ আমাদের সমাজটা এমনভাবে বদলে গেছে, মানুষ গরু চড়াতে লজ্জা পায়, কিন্তু কুকুরকে সাথে নিয়ে ঘুরতে গর্বিত অনুভব করে। কখনো যদি হেরে যেতে চান তাহলে একটাবার পেছনের দিকে তাকিয়ে দেখুন, কতগুলো মানুষ আপনার উপর ভরসা করে আছে, আপনাকে ফলো করে, আপনার মতো হতে চায়। শুধু হাসলেই একটা মানুষ কখনো খুশি হয় না। এমনও কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখুন, দেখবেন অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন নয়, আপন থাকার অভিনয়। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে একদিন ভালো সময় আসবে। সময় টাকার চেয়ে বেশি মূল্যবান। আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু বেশি সময় পাবেন না। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মাঝে তাকে পাবেন না, তাকে
সেখানেই পাবেন যেখানে আপনার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।